হ্যালো এভরিওয়ান, আজ বলবো কিভাবে বুঝবেন আপনি ক্যান্সারে আক্রান্ত এবং এর প্রতিকার কি সম্পূর্ণটা জানতে পারবেন। তবে সবসময় যেটা বলে থাকি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, তবেই সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক। মানুষকে যে রোগগুলো বেশি ভোগায় তার মধ্যে ক্যান্সার সবচেয়ে ভীতিকর। ক্যান্সার শরীরে একবার বাসা বেঁধে ফেললে রোগীকে বাঁচিয়ে ফেরানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ক্যান্সার হয়ে গেলে আরও অনেক রোগ চেপে বসে শরীরে, তখন রোগীকে বাঁচিয়ে রাখা একেবারে দুঃসাধ্যই হয়ে যায়। তবে কেউ যদি প্রাথমিক পর্যায়ে এই মরণব্যাধি শনাক্ত করে ফেলতে পারেন, তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকখানি। সেই জন্য চিকিৎসকেরা পরামর্শ দেন দুঃখ করার চেয়ে নিজেকে সুস্থ রাখাই দরকার বেশি। তাই শরীরে কোনো অসুস্থতা দেখা দিলে কিংবা উদ্বেগজনক কোনো উপসর্গ বোঝা গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কিন্তু ক্যান্সারের লক্ষণ বোঝার উপায় কি এবার জানুন। যেমন দীর্ঘস্থায়ী ক্লান্তি। আপনি যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তি বোধ করেন অথবা অবসাদে ভোগেন, তবে সেটা অনেক রোগেরই কারণ হতে পারে ক্যান্সারও। মলাশয়ের ক্যান্সার বা রক্তের ক্যান্সার হলে সাধারণত এমন উপসর্গ দেখা যায়। তাই আপনি যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ক্লান্তি বোধ করেন অথবা দীর্ঘ সময় ধরে ক্লান্ত থাকেন, তাহলে অবিলম্বে চিকিৎসা সেবা নেবেন। এছাড়া আকস্মিক ওজন হ্রাস। কোনো কারণ ছাড়া হঠাৎ করে দ্রুত গতিতে যদি ওজন হারাতে থাকেন, তবে ভাবনার কারণ আছে। অনেক ক্যান্সারে সাধারণত হুট করে ওজন কমিয়ে ফেলে, তাই শরীরের ওজনের দিকে খেয়াল রাখতে হবে সবসময়। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসা সেবায় রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব। এছাড়া দীর্ঘদিনের ব্যথা। কোনো কারণ ছাড়া যদি আপনি দীর্ঘদিন ধরে শরীরের কোনো স্থানে ব্যথায় ভোগেন, তবে তাতে ওষুধও কাজ না করলে এ নিয়ে ভাবনার কারণ আছে। শরীরের কোনো জায়গায় ব্যথা করছে, তার উপর নির্ভর করছে রোগী ব্রেন টিউমারে আক্রান্ত নাকি ডিম্বাশয়, বায়ুপথে বা মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত। তাছাড়া অস্বাভাবিক মাংসপিণ্ড। আপনি যদি শরীরের কোনো অংশে অস্বাভাবিক কোনো মাংসপিণ্ড দেখতে পান অথবা মাংস জমাট হতে দেখেন কিংবা এই ধরনের পরিবর্তন বুঝতে পারেন, তবে এটা তেমনই কিছুরই লক্ষণ যা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত। এমনকি আপনার শরীরের কোনো পরিবর্তন স্বাভাবিক মনে হলেও পর্যবেক্ষণ করুন, এরপর অন্তত চিকিৎসককে জানান। তাছাড়া ঘন ঘন জ্বর। ক্যান্সার শরীরে জেঁকে বসলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এতে ঘন ঘন জ্বর দেখা দেয়। দুর্ভাবনার ব্যাপার হলো কিছু ক্যান্সারের শেষ পর্যায়ের উপসর্গ ঘন ঘন জ্বর। তবে ব্লাড ক্যান্সার সহ এই ধরনের কিছু ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ঘন ঘন জ্বর দেখা দেয় শরীরে। ঘন ঘন জ্বর ক্যান্সারের উপসর্গ। এছাড়া ত্বকে পরিবর্তন। অনেকেই ত্বকের ক্যান্সারের ব্যাপারে সচেতন নন। ত্বকে অস্বাভাবিক পরিবর্তনই এমন ক্যান্সার শনাক্ত করার সহজ উপায়। তাই ত্বকে অতিরিক্ত তিল বা ফ্রিকেল অথবা আঁচিলের দিকে খেয়াল করুন। যদি এর রং আকারে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। ত্বক লালচে হয়ে যাওয়া, ফুসকুড়ি পড়ে যাওয়া এবং রক্তক্ষরণ ও অন্যান্য ক্যান্সারের উপসর্গ। এছাড়া দীর্ঘস্থায়ী কাশি। আপনি যদি দেখেন যে ওষুধ সেবনের পরও কাশি সারছেই না, তবে শীতকালীন কাশির চেয়েও এটা বেশি কিছু ধরে নিতে হবে। আর এই কাশির কারণে যদি আপনার বুক, পিঠ বা কাঁধে ব্যথা করে, তবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন। যদি মল বা মূত্র ত্যাগের জন্য ঘন ঘন শৌচাগারে যেতে হয়, তবে এখানে ক্যান্সার নিয়ে ভাবনার কারণ আছে। ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মলাশয়ের ক্যান্সারের লক্ষণ। মূত্র ত্যাগের সময় অন্ত্রে ব্যথা বা রক্তক্ষরণ মূত্রথলির ক্যান্সারের উপসর্গ। এছাড়া অকারণে রক্তক্ষরণ। যদি কাশির সময় রক্তক্ষরণ হয়, তবে এটা ক্যান্সারের বড় লক্ষণ। এছাড়া স্ত্রী অঙ্গ বা মলদ্বার থেকে রক্তক্ষরণ সহ এই ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যান্সারের উপসর্গ। এছাড়া খাবার গ্রহণের সমস্যা। কেউ খাবার খেলেই যদি নিয়মিত বদহজমে ভোগেন, তবে পেট, কণ্ঠনালী বা গলার ক্যান্সার নিয়ে ভাবনার কারণ আছে। অবশ্য সাধারণত এসব উপসর্গকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় না, তবু অসুস্থতাকে কখনো এড়িয়ে যেতে নেই। বেশিরভাগ ক্ষেত্রে এইসব উপসর্গগুলোকে ক্যান্সারের সাধারণ লক্ষণ মনে করা হয়। তবে এর বাইরেও অনেক লক্ষণ আছে ক্যান্সারের। এগুলোর মধ্যে আছে পা ফুলে যাওয়া, শরীরের আকারে বা অনুপ্রতিতে অস্বাভাবিক পরিবর্তন ইত্যাদি। ক্যান্সারের অনেক কারণ বোঝা যায় না। এমনকি অন্য ক্যান্সারের চিকিৎসার পরবর্তী পরিণতি হিসেবে অনেক ক্যান্সার দেখা দেয়। তাই শরীরের যে কোনো অসুস্থতাকেই গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা নিতে হবে। বিশেষ করে বয়স 30 থেকে 40 বছর পেরিয়ে গেলে অবশ্যই প্রতি বছর বা প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আসল কথা হলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে বেশিরভাগ ক্যান্সারই চিকিৎসা সম্ভব। তবে ক্যান্সারের মতো গুরুতর রোগের জন্য আমাদের ঝুঁকি কমাতে যা যা করা দরকার এবার জানুন। যেমন একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, শারীরিকভাবে সক্রিয় থাকুন, ফাস্টফুড এড়িয়ে চলুন, রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলুন, চিনিযুক্ত মিষ্টি পানীয় এড়িয়ে চলুন, অ্যালকোহল এড়িয়ে চলুন এবং নবজাত শিশুদের বুকের দুধ খাওয়ান। এগুলো করুন, দেখবেন অনেকটাই সুস্থ থাকতে পারবেন।